আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কাঁচা আমের মুরব্বা। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। এখানে 2 কেজি পরিমাণে আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমটা ইচ্ছে মতন কেচে নিব। এমনভাবে কাটতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। এই যে আমার এখানে সবগুলা কেচা শেষ। এই যে এখন এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা ঝুড়িতে 10 মিনিটের জন্য রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। তারপর এখানে আধা কেজি চিনি দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। একটু ভালো করে মিক্স করে নিব। হ্যাঁ, এখন এটা ঢেকে রেখে দিব 5 ঘন্টার জন্য। এই যে 5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন সবগুলা চিনি গলে গেছে। এই যে এটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। এখন একটা প্যানে এগুলা দিয়ে দিব। সবগুলো এখন ঢেলে দিলাম। এখন এখানে 2-3টা এলাচ ভেঙে দিয়ে দিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। এই যে বলক এসে পড়েছে। এখন এটা মিডিয়াম আছে রান্না করতে হবে 5 মিনিট। এভাবে কতক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। তো খুবই আলতো হাতে নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। কালারটা খুবই সুন্দর এসেছে। এটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো একসাথে। লবণটা দিলে মিষ্টি পরিমাণটা বোঝা যায়। আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা। এই আমের মুরব্বাটা ছোট বড় সবাই পছন্দ করে। বাচ্চাদের দিলে 1 নিমেষেই শেষ করে ফেলবে। মিষ্টি মিষ্টি আমের মুরব্বা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজে তৈরি করা যায় এই আমের মুরব্বাটা। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু পরপর নাড়াচাড়া করবেন, না হয় নিচে লেগে যাবে। এই যে একদম লাল লাল হয়ে গেছে। দেখুন আমার আমের মুরব্বাটা চিনি শিরাটা ঘন হয়ে আসছে। একটু পরপর ভালোভাবে নেড়ে দিবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে আমার আমের মুরব্বাটা তৈরি হয়ে গেল। খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন এটা কাচের বয়মে ভরে নেব। এটা সংরক্ষণ করে রাখা যাবে 1 বছর। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। কাচের বয়মে রাখলে খুবই ভালো থাকে আমের মুরব্বাটা। আমের সিজন চলে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন মজার মজার আমের মুরব্বা এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।